৪১ বছর পর প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। শেষ ওভারে রুদ্ধশ্বাস এক লড়াইয়ে সূর্যকুমার যাদবের নেতৃত্বে শিরোপা ছিনিয়ে নেয় ভারত। তবে ম্যাচের উত্তাপ মাঠ ছড়িয়ে পৌঁছায় পুরস্কার বিতরণ মঞ্চে, যেখানে অপেক্ষা করছিল এক অভূতপূর্ব নাটক। নানা নাটকীয়তায় ম্যাচ শেষের প্রায় ১.৫ ঘন্টা পর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। একে একে ব্যক্তিগত পুরস্কারগুলোও দেওয়া হয়, কিন্তু চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেওয়ার সময় হঠাৎই উপস্থাপক সাইমন ডুল ঘোষণা করেন, এসিসির পক্ষ থেকে বলা হয়েছে ভারতীয় দল তাদের পুরস্কার আজ গ্রহণ করবে না। সঙ্গে সঙ্গেই ঘোষণাটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুরু হয় তর্ক বিতর্ক, তীব্র আলোচনার ঝড়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ভারতীয় দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা না হলেও বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, পুরস্কার বিতরণ মঞ্চে উপস্থিত ছিলেন পাকিস্তানের মন্ত্রিসভার সদস্য, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। এসিসির প্রধান হিসেবে নাকভির হাত থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফি নেওয়ার কথা ছিল ভারতীয় দলের, কিন্তু রাজনৈতিক বৈরিতা ও সম্প্রতি কূটনৈতিক সম্পর্কের অবনতি, এই দুইয়ের মিলিত প্রেক্ষাপটে ভারতীয় ক্রিকেট বোর্ড আগে ইঙ্গিত দিয়েছিল তারা নাকভির হাত থেকে ট্রফি নিতে অনাগ্রহী। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হয়। চ্যাম্পিয়ন হওয়ার পরও পুরস্কার মঞ্চে যাননি কোনো ভারতীয় ক্রিকেটার। ট্রফি গ্রহণ না করে নিজেদের মতো করে মাঠে উদযাপন করেন তারা। চ্যাম্পিয়নের হাসি মুখে রেখেই তোলা হয় ট্রফিবিহীন ছবি। তবে ট্রফি না পাওয়ায় ক্ষোভ ঝেড়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আইসিসির সভায় কড়া প্রতিবাদ জানাবে বলেও জানিয়েছে তারা। এশিয়া কাপ মাঠে শেষ হলেও মাঠের বাইরে ভারত পাকিস্তান বৈরিতা যে আরো এক ধাপ এগিয়ে গেল তা বলাই বাহুল্য। ক্রিকেট এখন শুধু খেলা নয়, দুই রাষ্ট্রের নীতিগত অবস্থানেরও প্রতিচ্ছবি। এ যেন তারই এক বহিঃপ্রকাশ। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।